এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মধ্যরাত্রিতে গোলাম রব্বানী রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু মানিক দত্তের বাড়িতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। বিজেপিতে যাচ্ছেন সেটা আপনি ঠেকানোর চেষ্টা করছেন না, উনি বিজেপিতে যাবেন না। যেহেতু বিজেপিতে যাবেন না, ওনার বউ আমাদের কাউন্সিলর। রাব্বানিদা, আপনি বোঝানোর পরে যাবে না নাকি যাওয়ার কথা? না, যাওয়ার কোনো কথাই নেই তো, কেন যাবে? গুঞ্জন ছিল শহর। না, গুঞ্জন তো আপনারা মিডিয়াওয়ালা লাগান বেশি করে। না, আমাদের বিজেপি অল মিডিয়াকে পারচেজ করে নিয়েছে, যার জন্য বিজেপির পক্ষে উনাকে কি আপনারা দলে ফিরিয়ে নিচ্ছেন? তাহলে ও দলেই আছে আমাদের। না, উনি তো নির্দলে ভোটে নির্দল প্রার্থী হয়েছিল, টিকিট দেওয়া হয়নি। তারপর তো উনি দলে জয়েন করেননি এখনো। না, দলে জয়েন করবে উনি, ওনার বউ আছে আমাদের সঙ্গে। সেজন্যই কি এসেছিলেন রাব্বানিদা? না না, ওনার শারীরিক অবস্থা খারাপ হয়ে জানতাম। এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, গভীর রাতে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী কিন্তু তিনি কিন্তু একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিক দত্তের বাসভবনে এসে পৌঁছেছিলেন। প্রায় বেশ কিছুক্ষণ সময়, বলা চলে আধ ঘন্টারও বেশি সময় কিন্তু তিনি হচ্ছেন মানিক দত্তের বাসভবনে ছিলেন। সেখানে তাদের আলোচনা ছিল, কি আলোচনা ছিল সেটা তিনি মন্ত্রী এই মুহূর্তে না জানারও যে কথা আপনাদের জানানোর চেষ্টা করব। লোকসভা ভোটকে একদম পাখির চোখ করে রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন জেলায় দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিশ্বস্ত ব্যক্তিকে নিয়ে তারা কিন্তু পৌঁছেছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানিক দত্তের বাসভবনে কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। কি কথা হলো আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব মানিক দত্তের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই, দিন কয়েক আগের নিউজ টুডে ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মানিক দত্ত যেমনটা বলেছিলেন যে তিনি কোন একটি দলে যোগদান করার কথা ভাবছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব, মানিক দত্ত তিনি যেমনটা হচ্ছে দলকে ভারী করতে চাইবে। এখন কংগ্রেসও চায়, সিপিএমও চায়, বিজেপিও চায়, তৃণমূলও চায়। এখানটায় তো আমার কিছু বলার নেই। আমি বললাম আমি অসুস্থ আছি, আর আমি 5-7 দিনের মধ্যে, মোটামুটি 7-8 দিনের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো। যাবেন না এরকম কোনো ব্যাপার বলছে যে আপনি বিজেপিতে যাবেন না, বলছে উনি পার্টিকুলারলি ভাবে। না, ওনাকে আমি সেরকম কোনো কথা দেইনি। আমি কোন পার্টিতে যাব সেটাও বলি নাই। বলছি যে একটা জিনিস কিন্তু আপনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছিলেন যে আপনি অন্য যেই দলেই যান না কেন আপনি তৃণমূলে যাবেন না। সেটা কতটা সত্যতা আছে আর কি, বা উনি আসার পরে কি সেই জিনিসটা কি চেঞ্জ হয়েছে? না না, ব্যাপারটা হচ্ছে আমার সাথে তোমাদের একটু ইয়েটা কম আছে বলে আমি যেটা কথা দিই না, যেটা কথা বুঝেই সেটাকে কথাটার আগে রাখার চেষ্টা। তাহলে তৃণমূলে যাচ্ছেন না? কোথায় আপনি তৃণমূলে যাচ্ছেন না? অন্য যে কোনো দলে? তৃণমূলে যাচ্ছি না, আমি বলে দিয়েছি তো, আগেই বলে দিয়েছি। বোঝালেন যে বোঝালেন, বললো আমি তোমাকে আসতে পারিনি, তোমার শরীর খারাপ, ওই জন্য দেখা করে গেল গোয়ালপুকুর থেকে ফেরার সময়। মানে উনি কি দলে থাকার জন্য বা দলে আসার জন্য? ও তো শোনো, ওনার জায়গা আমি বলতাম, যা বলা বলতাম, উনিও সেই কথাই বলেছে। বলছে আপনি তো এখনো নির্দলই আছেন, তো সেক্ষেত্রে আপনি তো তৃণমূলে। আমি বেশি দিন নির্দলে নেই। ঠিক, হ্যাঁ, তোমাদের ওটা বলতে দেব না যে আপনার ওয়াইফ দলে আপনি নির্দলে, ওই রাস্তার দেব না আমি। দাদা, তাহলে কি বৌদি এবং মানিকদা দুজনেই কি বিজেপির? সময় সবকিছু, মানে যেই দলেই যান না কেন আপনার দুজন একসাথেই যাচ্ছেন। তৃণমূল নয় কেন? তৃণমূল যাচ্ছেন না কেন? তৃণমূল নয় কেন? আপনি বললেন যে তৃণমূলে যাব না, সেটা নয় কেন? সেটা নয় কেন যদি এটা বলেন। হ্যাঁ, এটা বললে পরে একটু বেশিক্ষণ তোমাদের খরচা করতে হবে। 98 সালে তৃণমূলের জন্ম, 98 সালে তৃণমূলের জন্ম। 99 সালে ইসলামপুরে, শুধু ইসলামপুরে না, শুধু উত্তর দিনাজপুরে না, পুরো নর্থ বেঙ্গলের মধ্যে প্রথম তৃণমূলের ফুল ফুটিয়েছি ইসলামপুর পৌরসভার তৎকালীন 8 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডটা তখন 8 নম্বর ওয়ার্ড। তখন কেউ সিম্বল চেনে না, সিম্বল হাতে ধরে ধরে শেখানো হচ্ছে, দেখানো হয়েছে। তাই আজ ওই দলটার কাছ থেকে এবার ভগবানের আশীর্বাদে আমার পেটে পিঠে
পেছন পশ্চাৎ দেশে কম আঘাত পড়েনি। তাহলে মানে সবগুলো দুঃখ কি একবারে ভুলে যাওয়া যায়? যদি আপনি তৃণমূল ছাড়েন তাহলে মূলত কার দোষে ছাড়ছেন? কি যদি তৃণমূলটা যদি ছেড়ে দেন বা ছেড়ে আর কারো দোষে না, আমার কারোর প্রতি রাগ অভিমান নাই। আমার নিজের প্রতি অভিমান যে আমি ওই দলটা করছিলাম, কেন ওই দলটা ছেড়ে দেবো। দাদা শেষ প্রশ্ন, তাহলে বিজেপিতেই ফাইনাল কিসের যাওয়াটা? বিজেপিতে না না, আমি এখন কোথাও বলেছি কি? কিন্তু ইয়েতে যাচ্ছ না, এটা শিওর তৃণমূলে। মানে কোন দলে তো যাচ্ছেন মানে আমি অবশ্যই কোনো দলে যাচ্ছি, কিন্তু তৃণমূল বাদে। তৃণমূল বাদে। মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাপারটা হলো যে উনি প্রথমে সাসপেন্স রেখেছিলেন বিষয়টা যে না কোন দলে যাবেন। ওরে বাবা, ওরা নমস্য ব্যক্তি, ওনাদের কথা বলো না আমাকে। ওরা নমস্য ব্যক্তি, কারণ আমরা খুব ছোট জায়গার, আমরা নেতাও না, নিজেকে কর্মী মনে করি। আর কর্মী মনে করেই একদিন কাজ করতাম, সেই কাজের মূল্য অনেকে অনেকভাবে পিঠে গায়ে গতরে দিয়ে দিয়েছে, সেইগুলা নিয়েই আনন্দে আছি। তৃণমূল নয় কেন, আরো একবার যদি বলেন, মানে কেন? মানে আপনি তো বললেন তৃণমূল আঘাত দিয়েছে, কিভাবে আঘাত দিয়েছে মানিকদা, যদি একটু বলেন। আরে তৃণমূল কিভাবে আঘাত দিয়ে গায়ে গতরে দিয়ে দিয়েছে? তোমার গায়ের মধ্যে এখনো চিহ্ন আছে, যার জন্য আমাকে মানে এখানে যে আমাকে আঘাতটা করেছিল না, আজকে সেই আঘাতটার জন্য আমার ব্রেন স্ট্রোক হয়েছে। কারা কারা এসেছিল মানিকদা আজকে, মন্ত্রী ছাড়াও? শোনো, আমার এই এত শত না বা লোকজন আসতে থাকে, ও কতজনের নাম বলবো, লোকজন আসতে ঠিক 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 এবার বলো। আপনাদের জানিয়ে দিই, আজ দিন একদম সন্ধ্যেবেলা থেকেই কিন্তু চাপা গুঞ্জন ছিল যে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তিনি মানিক দত্তের সঙ্গে দেখা করবেন। অবশেষে বলা চলে গভীর রাতে, রাত 12:30টায় তিনি কিন্তু মানিক দত্তের বাসভবনে আসেন। কাউন্সিলর অর্পিতা দত্ত এবং মানিক দত্তের সঙ্গে প্রায় আধ ঘন্টারও বেশি সময় কথা বলেন। যা কথা বললেন এবং তারপর মানিক দত্তের যা প্রতিক্রিয়া, সেটা আমরা আপনাদের শোনানোর চেষ্টা করলাম। আগামীতে দেখার মন্ত্রীর এই মানভঞ্জন কতটা কাজে দেয়। ফের কি তৃণমূলেই ফিরবেন মানিক দত্ত নাকি অন্য কোনো দলে, আমরা দেখাবো, সেদিকে আপনাদের নজর রাখতে হবে। আপনাদের জানিয়ে দিই, আমরা মানিক দত্তকে এত রাত্রে আর বেশি বিব্রত করতে চাই না, কারণ শারীরিকভাবে তিনি অসুস্থ। পরবর্তী তার অবশ্যই প্রতিক্রিয়া আমরা সুস্থ মনে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে লোকসভা ভোটের কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড, গুড নাইট।